আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনবো একটি সংক্ষিপ্ত চাইনিজ গল্প, যেখানে রয়েছে বাবার জন্মদিন নিয়ে একটা চমৎকার গল্প। প্রতিটি লাইনে আমরা গল্পের শব্দ এবং বাক্য বিশ্লেষণ করব, যাতে আপনি এইচএসকে লেভেল 2 গুরুত্বপূর্ণ শব্দগুলি সহজেই বুঝতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা চাইনিজ ভাষা শিখতে আগ্রহী। তাহলে চলুন গল্পটি শুনি। গল্পটি হলো, আজ বাবার জন্মদিন। আমি আর মা একসাথে কেক বানিয়েছি। মা ফল আর দুধ কিনেছে। আমি বাসায় বসে একটি জন্মদিনের কার্ড এঁকেছি। দুপুরে বাবা বাড়ি ফিরে এলেন। আমরা বললাম শুভ জন্মদিন। বাবা হাসলেন, বললেন তোমাদের ধন্যবাদ। রাতে আমরা একসাথে কেক খেলাম, টিভি দেখলাম। আজ আমাদের পুরো পরিবার খুব খুশি। গল্পটি শুনলেন। এবার আমরা গল্পটির প্রতিটি লাইনকে একটি করে শব্দগুলো বিশ্লেষণ করে সেন্টেন্সটা উচ্চারণ করব। প্রথম লাইনটি হলো, আজ বাবার জন্মদিন। এখানে বিশ্লেষণ করলে দাঁড়ায় আজ। আজের চাইনিজ হচ্ছে চিনথিয়েন। চিনথিয়েন মানে আজ বা টুডে। শি মানে হয় বা হচ্ছে। পাপা মানে বাবা। মানে রড কাজ করে, তার মানে দাঁড়ালো পাপাদা। পাপাদা মানে হচ্ছে বাবার। সংরি। সংরি মানে জন্মদিন। তাহলে সব মিলিয়ে আমরা প্রথম লাইনটাকে বলতে পারি চিনথিয়েন শি পাপাদা সংরি, মানে আজ বাবার জন্মদিন। এবার আমরা চলে যাব পরের বাক্যে। পরের বাক্যটি হলো, আমি আর মা একসাথে কেক বানিয়েছি। এখানে বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো কি, আমি এবং মা, তার মানে কি ও মানে আমি, ও হ মা মা মানে আমি এবং মা। তাহলে আমি এবং মা একসাথে। একসাথে চাইনিজটা কি হবে? একসাথে মানে ইছি। ইছি মানে একসাথে। এরপরে চলে যাব আমরা পরের শব্দটা সো। সো মানে হচ্ছে তৈরি করা বা বানানো। আর তানকাও। তানকাও মানে কেক। এখন সব মিলিয়ে আমরা এই লাইনটাকে বলতে পারি ওহ মামা ইচ্ছে সো তানকাও। বাক্যটির বাংলা অর্থ হলো, আমি আর মা একসাথে কেক বানিয়েছি। এবার চলুন আমরা তৃতীয় বাক্যটি দেখি। মা ফল আর দুধ কিনেছে। তো এই তৃতীয় বাক্যটি বিশ্লেষণ করলে আমরা কি পাবো? মা, মার চাইনিজ তো আমরা জানি, মামা। তারপরে মাই। মাই মানে কেনা। আর যদি ভার্বের পরে ল যুক্ত হয় তাহলে সেটা অতীতকে বোঝায়। তাহলে মাইলা মানে কিনেছে। সৈকো। সৈকো মানে ফল। আর একটু আগে আমরা শিখলাম হ। হ মানে এবং। এর পরের শব্দটা আছে নিউনাই। নিউ মানে গরু, নাই মানে দুধ। নিউনাই মানে গরুর দুধ। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি মামা মাইলা সৈকো হ নিউনাই, মানে মা ফল আর দুধ কিনেছে। এরপরে আমরা চলে যাব এর পরের বাক্যটিতে। পরের বাক্যটি হলো, আমি বাসায় বসে একটি জন্মদিনের কার্ড এঁকেছি। এখানে বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাই আমি। আমি হচ্ছে ও। বাড়িতে বা বাসায় সাইসিয়া মানে কি, আমি বাড়িতে ও সাইসিয়া। হোয়ালা। হোয়ালা মানে হোয়া মানে আঁকা। হোয়ালা মানে এঁকেছি। ইচাং। ইচাং মানে হচ্ছে একটি কার্ড। এটা ইচাং চাং ব্যবহার করা হয় কার্ডের জন্য। সংরি মানে জন্মদিন, খা মানে কার্ড। তাহলে সংরি খা মানে হচ্ছে জন্মদিনের কার্ড। তাহলে এই বাক্যটির সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি ও সাইচিয়া হোয়ালা ইচাং সংরি খা, মানে আমি বাসায় বসে একটি জন্মদিনের কার্ড এঁকেছি। এর পরের বাক্যটি হলো, দুপুরে বাবা ফিরে এলেন। এখানে আমরা আবার বাক্যটিকে বিশ্লেষণ করি। দেখেন, দুপুরে। দুপুরে চাইনিজ কি? চঙু। চঙু মানে দুপুর, পাপা মানে বাবা, হুই মানে ব্যাক, লাই মানে আসা। তাহলে হুই লাই মানে ফিরে আসা, আর হুই লাইলা মানে ফিরে এসেছে। তাহলে কি হলো? এখানে সব মিলে আমরা বাক্যটিকে বলতে পারি চঙু পাপা হুই লাইলা, মানে দুপুরে বাবা ফিরে এলেন। এবার আমরা চলে যাব এর পরের বাক্যে। আমরা বললাম শুভ জন্মদিন। এখানে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? আমরা। আমরা মানে ওমেন। ওমেন মানে আমরা। শো। ওমেন শো মানে আমরা বললাম।
সংরি খয়লা। সংরি মানে জন্মদিন, খয়লা মানে হ্যাপি। তাহলে সংরি খয়লা মানে হচ্ছে হ্যাপি বার্থডে। সব মিলিয়ে তাহলে আমরা এই লাইনটাকে বলতে পারি কি, ওমেন শো সংরি খয়লা, যার অর্থ হলো আমরা বললাম শুভ জন্মদিন। এর পরের বাক্যটি হলো বাবা হাসলেন, বললেন তোমাদের ধন্যবাদ। এখানে বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হয়, পাপা মানে তো বাবা আমরা জানি, শ্যাও শ্যাও মানে হাসা, তাহলে পাপা শ্যাওলা মানে কি বাবা হেসেছিল। শো শো মানে বলা, বললেন, পাপা শ্যাওলা শো, পাপা শ্যাওলা শো শেষে নিমেন, শেষে মানে ধন্যবাদ, নিমেন মানে তোমরা। তাহলে এই বাক্যটি সব মিলিয়ে আমরা বলতে পারি পাপা শ্যাওলা শো শেষে নিমেন, যার অর্থ হলো বাবা হাসলেন, বললেন তোমাদের ধন্যবাদ। তার পরের বাক্যটি হলো রাতে আমরা একসাথে কেক খেলাম, টিভি দেখলাম। বাক্যটি বিশ্লেষণ করলে আমরা পাই ওয়ানসাং, ওয়ানসাং মানে রাত, তাহলে রাতের চাইনিজ হচ্ছে ওয়ানসাং, ওমেন, ওমেন মানে আমরা, এটা তো আগেই জানতেন। এবং ইছি, ইছি মানে একসাথে, ছি ছি মানে খাওয়া, তানকাও, তানকাও মানে কেক, খান মানে দেখা, তিয়ান, তিয়ানশি, তিয়ানশি মানে টেলিভিশন বা টিভি। তাহলে সব মিলে আমরা বলতে পারি ওয়ানসাং ওমেন ইছি ছি তানকাও খান তিয়ানশি, যার বাংলা অর্থ হলো রাতে আমরা একসাথে কেক খেলাম, টিভি দেখলাম। তাহলে গল্পের শেষ অংশটি হচ্ছে আজ আমাদের পুরো পরিবার খুব খুশি। তাহলে এই বাক্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, চিনথিয়ান, চিনথিয়ান মানে আজ, এটা তো আমরা আগেই জানি। ওমেন, ওমেন মানে আমরা, এটাও আমরা জানি। ইচিআরএন, ইচিআরএন মানে পুরা পরিবার বা পরিবারের সবাই। হ্যান মানে খুব, কাউশিং, কাউশিং মানে খুশি। তার মানে হলো আজ আমরা পুরা পরিবার খুব খুশি। তার মানে চিনথিয়ান ওমেন ইচিআরএন হ্যান খাইশিং, মানে আজকে আমরা পুরো পরিবারের সবাই অনেক খুশি। এ হচ্ছে আমাদের পুরো গল্পটা। তাহলে আশা করছি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এই গল্পটি থেকে এবং গল্পটি উপভোগ করেছেন। আপনি যদি গল্পটি থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।